কোরআন পাকে রব্বুল আলামিন বললেন, আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ হজম করে নেয় আর মানুষকে ক্ষমা করে দেয়, এরাই তো হলো প্রকৃত পক্ষে ঈমানদার। ভাই আমার মনে রাখবেন, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে রয়েছেন, সাহাবারা বসে আছেন। নবী বললেন, এক্ষুনি একটা লোক মসজিদে নববীর ভিতরে ঢুকবে, ওই লোকটা হলো জান্নাতি। দেখলো গ্রামের একটা সাধারণ লোক ঢুকেছে। সেদিন চলে গেল, পরের দিন আবার বসেছে দরবার। নবী বলছে, এক্ষুনি একটা লোক আসবে, ওই লোকটা জান্নাতি। দেখা গেল একটুখানি পরে গতকাল যে এসেছিল সেই লোকটাই। তৃতীয় দিন আবার নবী বলছে, এক্ষুনি মসজিদে নববীতে একটা লোক ঢুকবে, ও জান্নাতি। দেখা গেল সেই লোকটাই ঢুকেছে। তো একজন সাহাবা চিন্তা করছে, নবী পাক 3 দিন বলছে এই লোকটা জান্নাতি, তাহলে এই লোকটা কি এমন আমল করে আমার দেখতে হবে। আর দেখতে গেলে ওর বাড়িতে তো আমার থাকতে হবে অন্তত 1-2 দিন। তো ওই লোকটাকে বলছে, ভাই আমি তো একটু বাড়িতে রাগারাগি করেছি, বাড়ি যাব না, তা যদি আমাকে ভাই তোমার বাড়িতে 3টে দিন আমার থাকবার অনুমতি দিতে, আমি তোমার বাড়ি 3টে দিন থাকবো। তো বলে, কোনো ব্যাপার না, সমস্যা না, চলো। নিয়ে গেছে। 3 দিনের মধ্যে দেখছে স্পেশাল কোনো আমল ওই লোক করে না, মানে আমরাও যা করি উনিও তাই করে। 3 দিন পরে ওই লোকটা ফিরে চলে যাবার সময় বললে, ভাই রে ক্ষমা করে দেবেন, বাড়িতে আমার রাগারাগি হয় না, বরং আল্লাহর নবী 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন, কি এমন আমল আপনি করেন দেখবার জন্য আসলাম। তবে দেখলাম আমিও যা করি আপনিও তাই করেন, বেশি না কম না। তবে নবী কেন আপনার 3 দিন বললেন জান্নাতি? বলছে, ভাই ওই যা দেখেছ আমার ওই আমল, ও ছাড়া কোনো আমল নেই। আর ফিরে যাচ্ছে সাহাবাটা, লোকটা বলছে, ভাই শোনো, জানি না, তবে আমার একটা আমল আছে। আমি রাত্রের বেলা যখন শুই, রাত্রের বেলা আমি যখন শুতে যাই, তখন আমি বিছানায় পিঠ লাগাবার আগে আল্লাহর কাছে বলি, আল্লাহ আজ সারা দিনের মধ্যে আমার কাছে যে যত অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি সবাইকে মাফ করে দিলাম। এই কথাটা না বলে আমি কোনোদিন ঘুমাই না। অনেকে বলে না কিয়ামতের দিন বুঝে নেব, খুব বেশি লাভ হবে না। ক্ষমা করে দিলে যে লাভ হবে, আর বলছে কিয়ামতে বুঝে নেব, খুব বেশি লাভ হবে না। ওই সাহাবাটা বললেন, ও নবীর সাহাবা, নিশ্চয়ই এই একটা আমলের জন্য আল্লাহর নবী তোমাকে 3 দিন বলেছে জান্নাতি। কেউ তোমাকে অপকার করলে তাকে ক্ষমা করে দিও, জানো লোকের কাছে এটা আলোচনা করো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে রয়েছেন, আমার নবী পাক একটু পাশে বসে আছেন। এমন সময় একজন ইহুদি হযরতে আবু বকরকে বিনা অপরাধে প্রচুর পরিমাণ গালিগালাজ করছে। আবু বকর চুপ করে আছেন, আর নবী মুস্কি মুস্কি হাসছেন। ইহুদিটা গাল দিয়ে যাচ্ছে হযরতে আবু বকর সিদ্দিককে, একটা জবাব দিচ্ছেন না আবু বকর সিদ্দিক, আর প্রত্যেকবারে নবী মুস্কি মুস্কি হাসছেন। আবু বকর ভাবছে, নবীকে এত ভালোবাসি, মহব্বত করি, বিনা অপরাধেও আমার গাল দিচ্ছে, নবী হাসছেন। আবু বকর সিদ্দিক ওই ইহুদির একটা জবাব দিয়েছেন, ও গাল দিচ্ছে, একটা জবাব দিয়েছে, আর নবী পাক মনটা খুব মরা করে ফিরে চলে যাচ্ছেন। হযরতে আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী গো, ও তো আমাকে বিনা অপরাধে এমন গালি দিচ্ছিল, আমি কথা বলি না, ও গালি দেয়, আপনি মুস্কি মুস্কি হাসেন, আমি যেই একটা জবাব দিলাম মন খারাপ করে কেন উঠে চলে যান? নবী আমার বললেন, বাবা আবু বকর, তুমি যতক্ষণ চুপ করেছিল তোমার গাল দিচ্ছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম, আল্লাহ পাকের একজনা ফেরেশতা তোমার হয়ে ওর গালির জবাব দিচ্ছিল। তুমি চুপ করেছিলে, আর ওর গালির জবাব ওই আল্লাহর ফেরেশতা ওকে দিচ্ছিল, তাই আমি হাসছিলাম।
তুমি যেই একটা জবাব দিয়েছো ফেরেশতা চলে গেছে, তাই আমি মনটা মরা করে চলে যাচ্ছি। লোকমান হাকিম বলছেন, উপকার করে যেন কাউকে বলো না অমুকের এই করেছিলাম, আর কেউ তোমার কষ্ট দিলে তাও লোকের কাছে আলোচনা করো না, মনে মনে গোপনে তাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিও। হে বাবা ছেলে, আরো দুটো কথা আমি তোমাকে বলে দিই, এটা যেন ভুলে যেও না। এক নম্বরে তুমি তোমার রবকে যেন কোনোদিন ভুলে যেও না। দুই নম্বরে তুমি মৃত্যুর কথা, নিজের মরণের কথা যেন কোনোদিন ভুলে যেও না। ও আমার ভাইরা, আমি একটা পুরাতন হাদিস কথা আপনাকে বলি। আমার নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় কিয়ামত নিকট হয়ে যাবে, ইমাম মাহদী নিকটবর্তী হয়ে যাবে, ইয়াজুজ মাজুজ সহ দাজ্জাল ও ঈসা নবী অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে। এমন একটা জমান আমার উম্মতের কাছে আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। আমার উম্মত তখন পাঁচটা জিনিস ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে তারা ভুলে যাবে। পাঁচটা জিনিসকে খুব ভালোবাসবে আর পাঁচটা জিনিস ভুলে যাবে। তবে যে পাঁচটা ভালোবাসবে, এই পাঁচটা যদি ভুলে যেত, আর যে পাঁচটা ভুলে যাবে ওই পাঁচটার কথা যদি মনে রাখতো, আমার উম্মতের জন্য খুব ভালো হতো। বিশ্বনবী আমার বললেন, এক নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ওরা দুনিয়া ভালোবাসবে কিন্তু আখিরাতের কথা, পরকালের কথা জনমের মতো ভুলে যাবে। দুনিয়া ভালোবাসবে প্রচুর, কিন্তু আখিরাতের কথা ওদের ভুল হয়ে যাবে। দুনিয়াটা কেমন জানেন? দুনিয়ার জিন্দেগিটা কেমন? কিয়ামতের একটা দিনের তুলনায় যে লোকটা দুনিয়ায় 100 বছর হায়াত পেয়েছে, সে কতদিন থাকলো দুনিয়ায়? হাইয়েস্ট 1 থেকে 1.5 মিনিট দুনিয়াতে আছে। 1 থেকে 1.5 মিনিট কিয়ামতের দিনের তুলনায় 100 বছরের বয়স। আরে আদম নবী তো 1000 বছর হায়াত পেয়েছিলেন। তো আদম নবীর ইন্তেকালের পরে আল্লাহ বলছে, আদম দুনিয়াটা কেমন মনে করলে? বলছে, আল্লাহ আমার যেন মনে হলো একটা ঘর, দুটো দরজা, আমি একটা দরজা দিয়ে ঢুকেছি আর একটা দরজা দিয়ে বার হয়ে এসেছি, দাঁড়াইনি ঘরের মধ্যে। এ তো 1000 বছরের জীবন। বুজুর্গানে দিনেরা বলেন, গোটা দুনিয়া ব্যাপী যদি সরিষার দানা আসমান পর্যন্ত ভরে দেওয়া যায়, দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। গোটা দুনিয়াটা আসমান পর্যন্ত সরিষার দানা যদি ভরে দেওয়া যায়, আর বছরে একটা পাখি একটা করে সরিষার দানা যদি নিয়ে চলে যায়, ওই একটা পাখি একটা করে বছরে দানা নিয়ে যেতে যেতে হয়তো ওই সরিষা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। কোরআন পাকে আল্লাহ বলছেন, ইন্নাদ দুনিয়া লাহউ ওয়া লাইব। দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা। এই বাচ্চারা দেখবেন খেলাধুলো করে, মিছে মিছে নারিকেলের মালা নিয়ে, খোলা নিয়ে খেলা করে, ধুলোবালি দিয়ে ভাত রান্না করে, গাছের পাতা ছিঁড়ে তরকারি রান্না করে, ধুলো দিয়ে ঘর বানায়, একটা পুরো সংসার পেতে বসেছে। কেউ মা, কেউ বাপ হয়েছে, কেউ স্বামী, কেউ স্ত্রী, অভিনয় হচ্ছে। বিকেল বেলা মা বলছে কি বাপ বলছে, এই সন্ধ্যা হয়ে গেছে, আয় বাবা ফিরে আয়, বাড়ি আয়, আর নয় আর খেলা করিসনি। ওই মিছে মিছে ঘর বাড়ি ভেঙে দিয়ে হাঁড়ি কুড়ি, মিচ্ছে হাঁড়ি কুড়ি ফেলে দিয়ে মায়ের ডাকে চলে যায়। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়াটা খেলাধুলো করার জায়গা। জীবন সূর্য যেদিন নিভে যাবে, আল্লাহ বলবে, বান্দারে আর নয়, ওই দুনিয়ার খেলাঘর ভেঙে চলে আয়, চলে আয়। সব ফেলে রেখে চলে যেতে হবে। আহ, কি কঠিন সময় বাবা। মনে রাখুন, নবী আমার বললেন, 2 নম্বরে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। ওরা মাল ভালোবাসবে,
ধন সম্পদ ভালোবাসবে, কিন্তু ওর হিসাব জনমের মতো ভুলে যাবে। এ আমার মালে কার অধিকার রয়েছে এ কথা ভুলে যাবে। যে কোরআন পাকে আল্লাহ বলছে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক সাইল, যারা বঞ্চিত, তাদের অধিকার রয়েছে ধনীদের মালে। এই দেখুন, আমি একটা বাস্তব ঘটনা বলছি, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলছি, একদম মানে হয়তো আপনারা শুনেওছেন, তবু বলছি, বাংলাদেশে ঘটেছিল এটা। যে মাওলানা মফিজুল ইসলাম সাহেব তার বইতে লিখেছেন কথাটা। বাংলাদেশে একজন ওই গুলশান, ঢাকার গুলশান নাম শুনেছেন, একটা কোটিপতি বাস করত, কোটি কোটি টাকার মান, অনেক গার্মেন্টস আছে, অনেক গাড়ি আছে, কলকারখানা আছে, কোটি কোটি টাকার মালিক। নাম ছিল তার রুস্তম, রুস্তম আলী। এই রুস্তম একটা বিয়ে করেছে, বউটার নাম হলো জামিলা, দেখতে অত্যন্ত সুন্দরী। জামিলা মানেই হলো সুন্দরী, বিবিটা অত্যন্ত সুন্দরী। একদা দুপুর বেলা ওই রুস্তম আলী তার বিবি জামিলাকে নিয়ে ডাইনিং টেবিলে বসে গিয়েছে, চাকর বাকরেরা খাবার রেডি করে দেয়। ওই সময় একটা ভিখারি 3 দিন খাওয়া হয় না, দূরে কোথাও পড়েছিল। ভিখারিটা বলল, না, আমার কাছে কেউ খাবার পৌঁছে দেবে না, কারো বাড়িতে গিয়ে অন্তত চাইতে হবে। যে এই লোকটা কোটি কোটি টাকার মালিক, অন্য কোথাও না গিয়ে অন্তত ওর বাড়ি যাই, গেলে আর এক চান্সে পেয়ে যাব, ফিরবো না। তো ভিখারিটা ওই রুস্তমের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে, চাকর বাকররা টেবিলে খাবার দিচ্ছে, ডাইনিং টেবিলে এরা 2 স্বামী স্ত্রী বসে আছে, খাওয়া শুরু হয়নি। ভিখারি লাঠি ধরে ধরে এসে বলে, ও বাবা, কে আছো? আমি অসহায় একজন ভিখারি বাবা, বাবা আমাকে কিছু খেতে দাও। রুস্তম বলে, হে হতভাগা বেয়াদব, বেরিয়ে যা, তুই খাবার চাইবার সময় পেলি না রে। এখন আমি খেতে বসেছি আমার বিবিকে নিয়ে, তুই এখন বিরক্ত করছিস, বেরিয়ে যা। ভিখারিটা বলে, বাবা আমি 3 দিন খেতে পাই না, আর আমি হাঁটবার ক্ষমতা আমি রাখছি না, আমি আর হাঁটতে পারি না গো, একটুখানি কিছু দাও, চলে যাব। রুস্তম ভিখারিকে বিশাল গালি গুলুজ করে বলল, হতভাগা, বেরিয়ে যা। খুব গাল দিল। ভিখারি তবুও নাচর, বাবা আমার যা একটা রুটি দাও, যা হয় কিছু একটুখানি দাও, আমি অন্তত হাঁটবার ক্ষমতা পাই, 3 দিন খাওয়া হয় না। রুস্তম বলছে, জামিলা একটুখানি দাঁড়াও, ওর খাবার চাইবার স্বাদ আমি জনমের মতো মিটিয়ে দিয়েছি। রুস্তম ডাইনিং টেবিল থেকে উঠে বাইরে বেরিয়ে গিয়ে ওই ভিখারির গলাটা ধরে ধাক্কা মারতে মারতে একটা নর্দমার দিকে ঠেলে দিল, আর ওই ভিখারি গড়িয়ে গড়িয়ে নর্দমার একেবারে নিচে গিয়ে বেহুশ হয়ে যায়। রুস্তম এসে বিবিকে বলছে, বিবি, জানোয়ারটার খাবার চাইবার স্বাদ আমি জনমের মতো মিটিয়ে দিয়ে এসেছি, জনমের মতো মিটিয়ে দিয়ে এসেছি। বিবি তো নতুন স্ত্রী, কিছু বলতেও পারছে না, তো মনে মনে বলছে, আল্লাহ এ এত নিষ্ঠুর, এত পাষণ্ড, মনে একটুখানি দয়া হলো না? ওই ভিখারিটাকে 3 দিন খাওয়া হয় না, রোদে ধাক্কা মেরে ফেলে দিল। রুস্তম এসে আবার বসলো ডাইনিং টেবিলে। বিবি বলে, বিবি তো বসে রয়েছে ডাইনিং টেবিলে। রুস্তম বলে, বিবি নাও, এবারে খাওয়া শুরু করো, জানোয়ারটার খাবার চাওয়ার স্বাদ আমি মিটিয়ে দিয়েছি। রুস্তম হাত বাড়িয়েছে খাবার দিকে, একজনা ছুটে ছুটে চলে এলো, স্যার আপনার অমুক বাজারের গার্মেন্টসটা পুড়ে ছাই হয়ে গেছে, সব জামা কাপড় পুড়ে সব শেষ, কয়েকটা কর্মচারীও মরে গেছে। হাতটা খাবার থেকে উঠে এলো রুস্তমের, বলে চলে গেল।
আবার একজন ছুটে এসে বলল, স্যার অমুক গার্মেন্টস পুড়ে গেছে, সব কাপড় চোপড় পুড়ে গেছে, কয়েকটা কর্মচারীও পুড়ে মারা গেছে, যে কটা যতগুলো গার্মেন্টস ছিল সব গার্মেন্টস পুড়ে যাবার খবর একটার পর একটা চলে এলো। এবারে শুরু হলো, স্যার আপনার অমুক কারখানায় আচমকা আগুন লেগে গেল, কারখানা পুড়ে গেল, কর্মচারীরাও সব মারা গিয়েছে, যে কয়টা কারখানা ছিল সব কটা কারখানা পুড়ে যাবার খবর এলো, সব কারখানায় মরে গেছে কর্মচারীরা। এবারে শুরু হলো, স্যার 10 চাকাটা পাল্টি, ড্রাইভার খালাসি মরে গেছে, হ্যাঁ 12 চাকাটা অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার খালাসি কর্মচারী লেবার সব মরে গেছে, এখন আর কিচ্ছু নেই। রুস্তম বলছে, বিবি খাওয়া হয় আজকের আর খাওয়া হলো না, আমার যা ক্ষতি হয়ে গেছে, এক্ষুনি হয়তো পুলিশ আসবে, এসে সব ক্ষতিপূরণ চাইবে, কত মানুষ মারা গেছে ক্ষতিপূরণ চাইবে, আমি কি দেবো, সব তো শেষ আমার। হে আমার বিবি, খাওয়া আমার হলো না, আমি এবারে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, জানি না কবে দেখা হবে, আবার কি দেখা হবে না কোনোদিন আমি জানি না, বেরিয়ে পড়লাম। খাবার ডাইনিং টেবিলে পড়ে আছে, রুস্তম আলী অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বিবি কয়েকটা দিন দেখলো, এদিকে যে কর্মচারীরা যারা বেঁচে ছিল তারা ওই সব দোকান পাটারি এটা ওটা সব দখল করে নিয়েছে, নিয়ে তারা নিজের মতো করে নিয়েছে। যতই হোক ইয়াং মেয়ে, সবে নতুন বিয়ে হয়েছে, জামিলা কয়েকটা দিন অপেক্ষা করে বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়িতে গিয়ে 1 বছর বা 2 বছর বা 3 বছর অপেক্ষা করলো, রুস্তমের কোনো খবর নাই, কোনো সন্ধান নাই, কতদিন আর মেয়েকে ধরে রাখবে, তাই কোনো কাজী, মুসলিম কাজীর কাছে গেছে, গিয়ে এই বিয়েটা ভেঙে দিয়েছে। তবে আমাদের ফতোয়া হলো, কোনো মহিলা তার স্বামীকে তালাক দিতে পারে না। যদি কোনো মহিলা এখন থেকে আর কিয়ামত পর্যন্ত তার স্বামীকে তালাক দেয়, তালাক হবে না, ইসলামের আইনে তালাক হবে না। হ্যাঁ, স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়, স্বামী যদি বলে, দেখো তুমি যদি মনে করো তুমি তালাক নিয়ে নিতে পারো, কি আমাকে তালাক দিতে পারো, তখন যদি স্ত্রী তালাক দেয় তো তালাক হয়ে যাবে। আর স্বামী যদি এই অধিকার দিয়ে না রাখে, তাহলে স্ত্রী 1000 বার তালাক দিলেও তালাক হবে না। হ্যাঁ, নিতান্ত যদি দরকার হয় কোনো মুসলিম কাজীর কাছে যেতে হবে, মুসলমান অরিজিনাল যে কাজী, তার কাছে গিয়ে ব্যাপারটা বলতে হবে, কাজী সাহেব যদি ওই বিয়েটা ভেঙে দেয় তাহলে তালাক হয়ে যাবে। জামিলার পিতা মেয়েকে নিয়ে মুসলিম কাজীর কাছে গিয়ে ব্যাপার সব খুলে বলল, কাজী সাহেব ওই রুস্তমের আর জামিলার বিয়েটা ভেঙে দিল, তালাক হয়ে গেল। এবারে জামিলা ইদ্যত পালন করলো, তার বাবা আবার একজন 2 নাম্বার কোটিপতি ছেলের সঙ্গে জামিলাকে আবার বিয়ে দিল। এও কোটিপতি, অনেক গার্মেন্টস, অনেক কলকারখানা, অনেক গাড়ি ঘোড়া, কোটি কোটি টাকার মালিক। জামিলা 2 নম্বর স্বামীর বাড়িতে নতুন গিয়েছে, ডাইনিং টেবিলে স্বামী আর স্ত্রী বসেছে, আর কর্মচারীরা টেবিলের উপরে খাবার সাজিয়ে দিচ্ছে। এমন সময় ওই তাদের ঘরের দরওয়াজায় একজনা ভিখারি বলে, ও বাবা, কে আসো বাবা, আমি অসহায় ভিখারি, 3 দিন খাওয়া হয় না, কিছু খেতে দাও বাবা। একদম আগের মতন কেস। এখন এই দ্বিতীয় স্বামী বলছে, বিবি দাঁড়াও, আমাদের খাওয়া পরে হবে, আগে ভিখারিটাকে খেতে দেই, ভিখারি কি খেতে দেই। জামিলা বলছে, আমিও তো তাই ভাবছিলাম, আমরা এখন খাবো না, আগে ভিখারি খাইয়ে ওর আগে বিদায় করে দাও, তারপরে আমরা খাবো।
দ্বিতীয় স্বামী ভিখারিকে ডেকে ঘরের বারান্দায় বসিয়ে দিয়ে খাবার দেওয়ার জন্য তোড়জোড় করে। স্বামী আর বিবি দুইজনা মিলে খাবার নিয়ে আসে ভিখারির সামনে, খাবারগুলো রেখে দিল। কিন্তু এই জামিলা ওই ভিখারির চেহারার দিকে ফিরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। কি হলো ধরাধরি করে বাড়ির ভিতরে নিয়ে গেল জামিলাকে। সেবা শুশ্রূষা করে জামিলার জ্ঞানটা ফিরে গেল। ভিখারি তো খাবার নিয়ে বেরিয়ে গেছে, বড় লোকের ব্যাপার কি হয়ে যায়। এখন স্বামী বলছে, জামিলা একটা কথা বলবো কি, যে তুমি ওই ভিখারির মুখের দিকে তাকিয়ে তুমি এইভাবে চিৎকার দিয়ে কেন বেহুশ হয়ে গেলে, বলবে ব্যাপারটা? জামিলা সব ঘটনা খুলে বলল। আমার তো আগে স্বামী ছিল, রুস্তম আলী নাম ছিল, এই অবস্থা ছিল, খাবার এই রকম পজিশনে, ভিখারি এসেছিল, তার সঙ্গে কেমন ব্যবহার করেছিল, সব ঘটনাগুলো খুলে বলল। কিন্তু স্বামী, আজকের এই যাকে ভিখারি রূপে দেখলাম, এই হচ্ছে আমার সেই আগের স্বামী রুস্তম আলী। কোটি কোটি টাকার মালিক ছিল, কত গার্মেন্টস, কত কলকারখানা, কত গাড়ি ঘোড়া কি না ছিল, সেই রুস্তম আলী। এখন স্বামী বলছে, জামিলা তুমি তো ঘটনার এই পর্যন্ত জানো, আর আমি এই ঘটনার শেষ পর্যন্ত জানি। আরে জামিলা তো অবাক, শেষ পর্যন্ত মানে? ও আমার স্বামী, এই ঘটনার আবার শেষ কি হলো তো জানি না। স্বামী বলে, জামিলা শোনো, যেদিন তুমি তোমার স্বামী, প্রথম স্বামী রুস্তমের সঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসেছিলে, আর ওই দিনে যে ভিখারিটা তোমাদের কাছে খাবার চেয়েছিল, ওই দিনের ভিখারিটা ছিলাম আমি। সেই দিনের ভিখারি আমি ছিলাম। কিন্তু ওর মালের হিসাব রাখিনি। আল্লাহ ওর গার্মেন্টস, ওর কলকারখানা, ওর গাড়ি ঘোড়া, এমনকি ওর বউটা পর্যন্ত আমার মালিকানায় বানিয়ে দিয়েছে, আর আল্লাহ আমার পজিশনে ঠিক ওকে এনে দিয়েছে। ইউহিব্বুনাল মালা, ওরা ধন সম্পদ ভালোবাসবে, তবে ওয়ায়ানসাউনাল হিসাব, সে তার হিসাব ভুলে যাবে। 3 নম্বরে বিশ্ব নবী আমার বললেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। ও বাবারা, যখন দেখবে মানুষ সৃষ্টি ভালোবাসবে, ফুল ভালোবাসবে, পাহাড় ভালোবাসবে, নদী আকাশ, চাঁদ সূর্য তারকা ভালোবাসবে, ছেলে পিলে মা বাপ নাতি পোতাদের ভালোবাসবে, তবে রব্বুল আলামিনকে ভুলে যাবে। সৃষ্টি ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। আমি এই কথাটা বলবার জন্য হাদিসটা বলছিলাম। লোকমান হাকিম বলছে, বাবা তোমার প্রভুকে যেন কোনোদিন ভুলে যেও না। বিশ্বনবী আমার আরো বললেন, ওয়ান ইউহিব্বুনাল যুনুবা ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। ও বাবারা, মানুষ গুনাহ করতে ভালোবাসবে, হাজারো গুনাহ করবে, তবে তওবা করতে জনমের মতো ভুলে যাবে, তওবা করবে না। গুনাহ করবে অনেক। এ ভাই, আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমার গুনাহ যদি 7 আসমান ভরে যায়, 7 জমিন যদি ভরে যায়, তোমার তওবা করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আরে গুনাহ করে না ফেরেশতারা, গুনাহ করে না জীব জন্তুরা। নবী আমার বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানেরা গুনাহগার, আর খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, আর ওই গুনাহগারটা রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়, যে গুনাহ করবার পরে আল্লাহর কাছে তওবা করে। এ ভাই, আল্লাহ কেমন করে বান্দার এই তওবাটা কবুল করেন, দেখবেন অবাক হয়ে যাবেন। খলিফা হযরত ওমর আইন করেছেন,
যে মদ বয়ে নিয়ে যাবে তাকে 80 ঘা চাবুক মারা হবে, আবার যে মদ পান করবে তাকেও 80 ঘা চাবুক মারা হবে। এখন যারা মদ খেত এরা বলল কোরআনে ছিল, এমনি ছিল, কিন্তু খলিফা ওমর কেন আইন করে দিলেন? ওই খলিফার উপরে খুব রাগ ছিল। যাই হোক, একদিন একটা জোয়ান যুবক ছেলে একটা থলে করে 2 বোতল মদ নিয়ে উটের উপরে চেপে যাচ্ছে। যেতে যেতে দেখছে ওই দিক থেকে খলিফা ওমর আসছে। খলিফা ওমর আসছেন ওই দিক থেকে। এই যুবক ছেলেটা ভয়ে আড়ষ্ট হয়ে যায়, বলে হায় রে, ওমর আসে এই পথ দিয়ে। ওমর যদি বলে থলে কি আছে বার করো, তো মদ বার হবে, আর মদ যখন দেখা যাবে 80টা দুর্রা আমাকে মারা হবে। তো 80 দুর্রা মারার আগে তো মরে যাব, কি হবে? আর ওমরের ভয়ে কাঁপতে কাঁপতে এই ছেলেটা আল্লাহর কাছে তওবা করছে, হে আমার আল্লাহ পাক, জীবনে কোনোদিন মদ বহন করব না, জীবনে কোনোদিন মদ আমি পান করব না। মাওলা, আমি তওবা করে নিলাম, ওমর থেকে আমাকে বাঁচিয়ে দাও। বলা যায় খানিকটা খুব বিপদে পড়ে তওবা করছে, আল্লাহ এই ওমরের হাত থেকে আমার বাঁচিয়ে দাও না আল্লাহ। আর ওমর কাছাকাছি হয়ে বলছে, এই ছেলে দাঁড়াও, তোমার থলের মধ্যে কি আছে? কি বলবে? রয়েছে তো মদ, আর ও তো এই মাত্র এক্ষুনি একবার তওবা করেছে। আর ওর মুখ দিয়ে বার হয়ে গেছে, বলছে হুজুর, আমার এই থলের মধ্যে 2 বোতল দুধ রয়েছে। একদম জবান দিয়ে বেরিয়ে গেছে, 2 বোতল দুধ রয়েছে। ওমর বলছে তোমার কথায় আমি বিশ্বাস করব না, বার করো। এইবারেই তোর প্যালপিলেশন শুরু হয়ে গেছে, কি হবে? ভয়ে ভয়ে ওই যুবকটা থলের ভিতর থেকে বোতল 2টো বার করে দেখে, ওই বোতলে মদ নাই, 2 বোতল টাটকা দুধ হয়ে গেছে। একবার তওবা করেছে আল্লাহর কাছে, ব্যাস আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। আরে আল্লাহ, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে জানেন? আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে একবার ডাকবি, আল্লাহ বলে একবার, আর আমি আল্লাহ তোর এই একবারের ডাকে আমি 70 বার জবাব দেব, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি এই তো হাজির আছি, আমি 70 বার জবাব দেব তুই যদি আমাকে একবার ডাকিস। বলুন না সুবহানাল্লাহ। একদিন রাস্তার ধারে এক মহিলা, তার বাড়ি, তো রাস্তার ধারে উনানে রান্না করছে, আর উনানের চারিদিক থেকে আগুন বার হচ্ছে, আর তার একটা বাচ্চা ছেলে ওই আশেপাশে দৌড়দৌড়ি খেলা করতে করতে ছুটে ছুটে আগুনের ধারে চলে আসছে। তো মা হাত ধরে আবার সরিয়ে দিচ্ছে, পাশে না আমার বাচ্চাটা আগুনে পড়ে যায়, বারবার করছে এরকম। এমন সময় আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওই পথ দিয়ে যান, ওই মহিলা সামনে দাঁড়িয়ে যায়, ও আল্লাহর নবী গো গো একটু দাঁড়িয়ে যান, আপনি কি কথা বলেছেন? একজন মা তার দুধের বাচ্চাকে যত ভালোবাসে, আমার আল্লাহ পাক তার বান্দাকে তার চাইতেও 70 গুণ বেশি ভালোবাসে। তাই নবী বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি বলেছি, একটা মা তার দুধের বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দা বান্দীদেরকে তার চাইতে 70 গুণ বেশি ভালোবাসেন। মহিলা বলে, ওগো আল্লাহর নবী গো গো গো, আমার এই বাচ্চাটা দৌড়দৌড়ি খেলা করে আগুনের ধারে আসে, পাশে না আগুনে পড়ে যায়, আমি হাত ধরে টেনে টেনে দূরে সরিয়ে দিয়ে আসি। আমি তো একটা মা, আল্লাহ যদি বান্দাকে 70 গুণ মায়ের চেয়ে ভালোবাসে, আমি এটা তো আমার একটা মায়ের ভালোবাসা, আমার বাচ্চা আগুনে যাতে না পড়ে যায় আমি বারে বারে সরিয়ে দিয়ে আসি। আল্লাহ কি তার কোনো বান্দাকে জাহান্নামে ফেলতে পারবেন? জাহান্নামে ফেলতে পারবেন?
নবী পাকের চোখ দিয়ে পানি পড়ে। রসুল আমার বললেন, ও বাবা মেয়ে, আমার আল্লাহ পাক তার কোন বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে ফেলে দেবেন না যদি সে ঈমান নিয়ে মরতে পারে। ফেলে দেবেন না। আল্লাহ কত দয়াবান। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, খুব ভালো করে মনে রাখুন। আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী বলে দিন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, কারণ আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। এই যে গুনাহ ক্ষমার কথা আমরা ভাবতে পারি না, আল্লাহ সেরকম গুনাহও মাফ করে দেন। এই দেখুন না, মদিনার মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন, আর কিছু পরে হযরতে ওমর মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে খুব কাঁদছেন, খুব কান্নাকাটি করছেন। নবী বলছেন, ওমর কাঁদছো কেন বাবা? বলছে, হুজুর চেয়ে দেখেন, আমার পিছনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, নওজোয়ান যুবক দাঁড়িয়ে রয়েছে, ও আমার অন্তরখানা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে হুজুর, তাই কাঁদছি। নবী ডাকলেন, এই ছেলে এদিকে, এখানে এসো, এখানে এসো। তুমি কি কাজ করেছো এমন? ওমরের অন্তরটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিলে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খুব বড় গুনাহ করে ফেলেছি হুজুর, খুব বড় একটা গুনাহ করে ফেলেছি। রাসূল বলছে, চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমার গুনাহ সব মাফ করে দেবেন। বলছে, হুজুর আমার গুনাহ কিন্তু খুব বড়। নবী আমার বললেন, ও বাবা ছেলে, তোমার গুনাহ কি 7 আসমানের চেয়ে বড়? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ 7 আসমানের চেয়েও বড়। এবার 7 আসমানটা কি রকম জানেন? একটু শুনে রাখেন। এই মাটি থেকে আর প্রথম আসমানের দূরত্ব নবী পাক বলেছেন 500 বছরের রাস্তা। মানে একটা আরবি ঘোড়া একভাবে 500 বছর দৌড়ালে যত দূর যেতে পারে। বিজ্ঞান বলছে 9,30,00,000 মাইল। এই যে আসমানটা আমরা দেখতে পাচ্ছি, এই আসমানটার নাম হচ্ছে রকিয়া। রকিয়া গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, গাঢ় জমাট বাঁধা ধোঁয়া দিয়ে তৈরি। এই আসমানটা মোটা কত জানেন? পুরু 9,30,00,000 মাইল মোটা। তার উপরে আবার 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। দ্বিতীয় আসমানকে আমার আল্লাহ পাক লোহা দিয়ে বানিয়েছেন। লোহা, শুধু লোহার কিছু নেই। মোটা 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আর দ্বিতীয় আসমানটা বড় কত জানেন? দ্বিতীয় আসমানটা মনে করেন বিশাল বড় ফাঁকা একটা ময়দান। তা বিশাল ফাঁকা ময়দানের মাঝখানে যদি একটা মটরের দানা পড়ে থাকে, ওরা পাওয়া যায়? তা মনে হচ্ছে যেন দ্বিতীয় আসমানের নিচে প্রথম আসমানটা ওই বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একটা মটরের দানার মতো পড়ে আছে। তাহলে দ্বিতীয় আসমান কত বড়? 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার তার উপরে 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা কিছু নাই। আমার আল্লাহ তৃতীয় আসমানটা বানালেন শুধু তামা দিয়ে, তামা দিয়ে বানিয়েছেন। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। ওই আসমানটা কত বড়?
তৃতীয় আসমানটাকে মনে করেন বিশাল বড় ফাঁকা মাঠ, তার নিচে দ্বিতীয় আসমানটা একটা পেঁয়াজের গায়ের থেকে একটা সিল্কা খুলে নিয়ে যদি ওই বড় মাঠের মাঝখানে ফেলে রেখে দেওয়া যায় তো মনে হচ্ছে যেন একটা পেঁয়াজের সিল্কা ওই বিশাল ফাঁকা মাঠের মাঝখানে পড়ে আছে দ্বিতীয় আসমানটা। তার উপরে আবার 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। আমার আল্লাহ পাক চতুর্থ আসমান বানালেন রূপা দিয়ে, শুধু রূপা, দুধ সাদা রূপা দিয়ে বানিয়েছেন। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। ও আসমানটা কত বড়! ওই আসমানটাকে মনে করেন বিশাল বড় ফাঁকা ময়দান, তার নিচে যেন মাঝখানে একটা মুরগির আন্ডার মতো পড়ে আছে, মুরগির আন্ডার মতো। জি, পঞ্চম, তার উপরে আবার 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। পঞ্চম আসমানটা আমার আল্লাহ পাক লাল রঙের সোনা দিয়ে বানিয়েছেন, সোনার সোনা। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। ওই আসমানটার নাম হলো খালেসা বা জাহেরা। ওই আসমানটা এত বিশাল বড় যেন তার নিচের আসমানটা মনে হচ্ছে এই ফাঁকা মাঠের মাঝখানে একটা আংটি পড়ে আছে। ষষ্ঠ আসমান, তার উপরে 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ পাক নীলকান্ত মণি দিয়ে বানিয়েছেন। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। ওই আসমানটা এত বিশাল বড়, তার নিচে যেন মাঝখানে পঞ্চম আসমানটা মনে হয় বড় ফাঁকা মাঠের মাঝখানে একটা মরা মাছের চোখ পড়ে আছে। আল্লাহ। আবার 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। সপ্তম আসমানকে আল্লাহ বানিয়েছেন লাল আকিক পাথর দিয়ে, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। ওই আসমানটা এত বিশাল বড়, তার নিচের 6টা আসমান যেন মনে হচ্ছে যে ওই বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একটা মেয়ে ছেলের চুল পড়ে আছে লম্বা। তাহলে আসমানগুলোর আন্দাজ করতে পারছেন। নবী বলছে তোমার গোনা কি ওই 7 আসমানের চেয়েও বড়? ইয়া রাসূলুল্লাহ, আমার গোনাটা 7 আসমানের চেয়ে বড়। বিশ্ব নবী আমার বললেন, এ বাবা, তোমার গোনা কি 7 জমিনের চাইতে বড় নাকি? জি হুজুর, আমার গোনা 7টা জমিনের চাইতেও বড়। কোন জমিনে সাপেরা বাস করে, কোন জমিনে জীবজন্তু, হিংস্র জীবজন্তুরা বাস করে, কোন জন্তুতে আপনার জিনেরা বা পরীরা বাস করে, ইত্যাদি ইত্যাদি। 7টা জমিন আছে। বিশ্ব নবী আমার বললেন, বাবা তোমার গোনাটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও বড় নাকি? হুজুর, আমি তা জানি না, তবে আমার গোনাটা খুব বড়। এই কি করেছো বলো তো, কি গোনা করেছো? ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে বড় লজ্জার কথা হুজুর, আমি একজন কাফন চোর ছিলাম। মানুষকে কবর দিয়ে চলে যেত, আমি সন্ধ্যার সময় ওখানে গিয়ে কবর খুঁড়ে সেই লাশের শরীর থেকে কাফন খুলে আনতাম। আমি ছিলাম বিখ্যাত কাফন চোর। ওগো বিশ্ব নবী, একদিন মদিনা মুনাওয়ারার আনসারদের একটা কুমারী মেয়ে মারা গিয়েছিল। ওই কুমারী মেয়েটাকে দাফন করে দিল। আমি তার জানাজা নামাজেও ছিলাম। কোথায় কবর দিয়েছে আমি জানি। ও আল্লাহর নবী, আমি সন্ধ্যার আগে ওই কবরের স্থানে গেলাম। কবর খুঁড়ে কবরের ভিতরে আমি নেমে গেলাম। ওই লাশের শরীর থেকে আমি কাফনগুলো সব খুলে নিলাম। আমি যখন বাইরে বার হয়ে যাব, ওই সময়ে ইবলিস আমাকে ধোঁকা দিয়ে দিল। ওগো আল্লাহর নবী, ওই কবরের ভিতরে আনসারদের ওই মরা মেয়েটার সঙ্গে আমি যৌন সম্পর্ক করলাম। ও আল্লাহর নবী, আমার কাম প্রবৃত্তিকে চরিতার্থ করবার পরে আমি যখন কবরের উপরে উঠে গেলাম, ওই মেয়েটা আমাকে বলে, ওরে হতভাগা রে,
তুই এতগুলো মুর্দার সামনে আমাকে বেইজ্জতি করলি, আর কিয়ামত পর্যন্ত আমাকে এই নাপাক হালতে ফেলে গেলি। এত বড় অন্যায় করেছি। আল্লাহর নবী থাকতে পারলেন না, আল্লাহর নবী গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, দূর হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যা। এত কঠিন গুনাহ। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় না, সোজা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে কাঁদে, ও মাওলা, ও আমার রব্বুল আলামিন, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আমি তওবা করি, জীবনে কোনো দিন আমি এমন অপরাধ আর করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও গো মাওলা। আর তুমি যদি আমার ক্ষমা করে দাও, সর্বপ্রথমে এই খবরটা আমার রাসূলের দরবারে পৌঁছে দাও, আমার রাসূলের দরবারে পৌঁছে দাও। 40 দিন কাঁদছে। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যা, আমি ওর চোখের পানি আর সহ্য করতে পারছি না, যা আমার নবীকে সংবাদ দে, আমি আল্লাহ ওই যুবকের ওই গুনাহটাও আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল খবর দিয়ে গেল আল্লাহর নবী, আল্লাহ পাক ওই যুবকের তওবাটা কবুল করে নিয়েছেন। গোনা হবে, গোনা করে না ফেরেশতা। এই ভাই, এই আমরা বলি কি জানেন, আরেকটা কথা শুনে রাখেন, আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে। আরে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ কি সুন্দর লাইন করে রেখেছেন দেখেন। আমরা বলি কিরামান কাতিবিন, তবে দুটো কিন্তু কোনো ফেরেশতার নাম নয়। কেউ যদি বলে কিরামান আর কাতিবিন ফেরেশতার নাম, সে এক মূর্খ। আমরা বলি আবাবিল পাখি বলে না অনেকে, আবাবিল পাখি, পৃথিবীর বুকে আবাবিল নামক কোনো পাখি নেই। কেউ যদি বলে আবাবিল কোনো পাখির নাম, সে আরেক মূর্খ। আপনি বলবেন কোরআন শরীফে রয়েছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ হাতি বাহিনীদের উপরে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। না, আবাবিল মানে হলো ঝাঁক ঝাঁক। আল্লাহ বলছে ওয়া আরসালা আলাইহিম, ওই যে হাতি বাহিনীরা কাবা ভাঙতে আসছিল তাদের উপরে আল্লাহ পাঠিয়ে দিলেন ঝাঁক ঝাঁক পাখি। ঠিক তদ্রূপ এই কিরামান আর কাতিবিন কোন ফেরেশতার নাম নয়, বরং কিরামান মানে সম্মানীয়, আর কাতিবিন মানে লেখক বৃন্দ, সম্মানীয় লেখক বৃন্দ। কিরামিন কাতিবিন কোন ফেরেশতার নাম নয়। এইবারে মানুষ যখন একটা ভালো কাজের নিয়ত করে, যে আমি এই ধরেন মনে করুন একটা নিয়ত করলো, আমি এখন মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো। যেই নিয়ত করেছে ডান দিকের ফেরেশতা এর সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দিয়েছে। এখনো কাজটা করিনি, শুধু নিয়ত করেছে করব, একটা নেকি লিখে দিয়েছে। আর ওই কাজটা যেই করলো, এই ফেরেশতা কারো জিজ্ঞাসা করে না, 10টা নেকি লিখে দিয়েছে। কিন্তু কেউ একটা নিয়ত করেছে আমি একটা গোনার কাজ করব, এই ফেরেশতা কিন্তু নেকি লেখে, এই গোনা লেখে না। যদি ওই গোনার কাজটা করে ফেলে, তখন এই বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই গোনা লিখবো? এ ডান দিকের ফেরেশতা জিজ্ঞাসা করে, ভাই লিখবো গোনা? ডান দিকের ফেরেশতা বলে না না, এখন গোনা লেখা যাবে না, 24 ঘন্টা ওকে সময় দাও। 24 ঘন্টার ভিতরে যদি তওবা করে নেয়, ওর কোনো গোনা লেখা হবে না। 24 ঘন্টার ভিতরে যদি তওবা না করে, তখন একটা গোনা লেখা হবে। এবারে এই ডান দিকের ফেরেশতাটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চেঞ্জ হয়।
প্রতিদিন সন্ধ্যাবেলা এই ফেরেশতাটা চেঞ্জ হয়। আর যে আজকের ছিল এ মানে যতদিন আমি বাঁচবো ওই ফেরেশতাটা আর আমার কাছে আসবে না। যেই সন্ধ্যা হয়ে গেছে তখন আর একটা নতুন এসছে এই দিকে, তারপরের দিন সন্ধ্যা পর্যন্ত, কিন্তু বাম দিকের ফেরেশতাটা চেঞ্জ হয় না, ওই একটাই ফেরেশতা থাকে। কেন বলেন দিন? আচ্ছা ভাই, কেউ একটা অপরাধ করেছে, অপরাধ করার পরে 1000 সাক্ষী বলছে কাজটাও করেনি, আর একজনা বলছে না ওই কাজটা করেছে, আপনি কোনটা মানবেন? নিশ্চয়ই 1000 লোকের কথাটা মানবেন। যে 1000 লোক বলছে কাজটা করি না, তুই একলা বলছিস, তোর কথা মানা যায়? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ এই আমাদের এই কিরামিন কাতিবিনদের ডাকবেন, ও কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক বৃন্দরা, এসো আমার এই বান্দার ব্যাপারে বলো। এই ডান দিকের ফেরেশতা বলো। তখন ডান দিকে তো প্রত্যেকদিন পাল্টে যেত, হাজার হাজার ফেরেশতা বলবে আল্লাহ ও এই ভালো কাজ, এই নেকির কাজ, এই নেকির কাজ, এই নেকির কাজ করেছে। আর এর জিজ্ঞেস করবে, এই একলা বলবে আল্লাহ এই 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 গুনাহ করেছে, এই এই গুনাহ করেছে। আল্লাহ তখন বলবেন এই তোর একলার কথা মানবো না এই হাজার হাজার লোকের কথা মানবো, ফেরেশতার কথা মানবো? যা, তুই একা বলছিস, চলে যা। এই হাজার হাজার ফেরেশতাদের সাক্ষী আমি কবুল করে নিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি গোপন কৌশল করে রেখেছে, কত রহম করে জানেন আল্লাহ। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে দুজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক বলবেন যা যা তোরা জাহান্নামে চলে যা। একজনা প্রাণপণ দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাবে, আর একজনা এক দু পা যায় পেছনে ফিরে তাকায়, আবার এক পা দু পা যায় পেছনের দিকে তাকায়। দুজনকেই জাহান্নামে যেতে বলেছে। একজন তো ছুটছে প্রাণপণ, আর একজন ওই 2-4 পা যাচ্ছে আর আল্লাহর দিকে পেছনে তাকাচ্ছে, আবার যাচ্ছে আবার তাকাচ্ছে। আল্লাহ বলছে এই ও দুটো ধরে আন। ধরে এনেছে। এই তুই অত জোরে দৌড়াচ্ছিস কেন? জাহান্নাম তো আযাবের জায়গা, তো তুই দৌড়াচ্ছিস কেন অত? ওই ব্যক্তি বলবে ও মাওলা, দুনিয়ার জমিনে তোমার আদেশ পালন করতে আমি শিথিলতা করেছিলাম, অলসতা করেছিলাম, তোমার হুকুম না মানার কারণে আমার জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ আজকে তুমি আমাকে জাহান্নামে যেতে বলেছো, তোমার আদেশ, আবার আজ যদি তোমার আদেশ পালন করার জন্য আমি গাফিলতি করি, না জানি আরো কত বড় সাজা আমার হবে। তাই খুব জোরে দৌড়াচ্ছি। এই তুই 2-4 পা করে যাস আর পেছনে তাকাস কেন? আমি তোর বললাম যেতে, তুই এরকম করছিস কেন? ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি দুনিয়ার বুকে শুনেছিলাম আল্লাহ তুমি গফুর গফফার রহিম আর রহমান ছিলে, আল্লাহ তুমি ক্ষমাকার নেওয়ালা, ক্ষমা করতে ভালোবাসো, আর তুমি বড় দয়াবান মেহেরবান। কিন্তু এখানে এসে তো দেখছি মাওলা উল্টো হয়ে গেছে। মানসাফতানি, তুমি আমার উপরে ইনসাফ করলে না আল্লাহ। শুনেছি তুমি ক্ষমা করতে ভালোবাসো, মাফ করতে ভালোবাসো, আর আমাকে জাহান্নামে যেতে বলেছো। তাই আমি 2-4 পা যাচ্ছি আর ভাবছি, পেছনে তাকিয়ে ভাবছি মনে হয় এই আল্লাহ রহম করবেন আমার উপরে, হয়তো আমার ডাকবেন, তাই একটু পেছনে তাকাচ্ছিলাম। আবার 2-4 পা যাচ্ছিলাম, আবার তাকাচ্ছিলাম, মনে হয় আল্লাহ আমার ডাকবেন, মনে হচ্ছে আল্লাহর রহমত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দারা যা যা, আমি আল্লাহ এত বড় মেহেরবান, আমি তোদের 2 জনাকেই ক্ষমা করে দিলাম। এত দয়াবান। তবে কিয়ামতে কিন্তু কেউ কেউ থাকবে না, এখনো সময় আছে। আমি শুধু বলছিলাম বান্দা গুনাহ করতে ভালোবাসবে কিন্তু তওবা করতে ভুলে যাবে, এখনো সময় আছে। একজনা ব্যক্তির একটা নেকি কম হয়েছে কিয়ামতের মাঠে, একটা নেকি কম, সব আছে কিন্তু একটা নেকি হলে আর জান্নাতে যেতে পারে, কিন্তু কম পড়েছে একটা। আল্লাহ বলছে যা জাহান্নামে যা, তো নেকি একটা কম হয়েছে, জাহান্নামে যা। ওই লোকটা বলবে রব্বুল আলামিন আল্লাহ পাক
আমি আমার মা রয়েছে, বাপ রয়েছে, বিবি বাচ্চারা রয়েছে, যাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলেছি, পানির গায়ের রক্ত পানি করে দিয়েছি। আল্লাহ একটুখানি সময় দাও, ওদের কাছে গেলে নিশ্চয়ই আমি একটা নেকি পাবো। ঠিক আছে, যাও, সময় দিলাম, যদি একটা নেকি আনতে পারো জান্নাতে যাবে। মার কাছে গিয়ে বলে, আম্মা জান, বিপদে পড়ে গেছি, নেকি একটা কম, একটা নেকি দাও, একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। মা বলে, হতভাগা বেরিয়ে যা, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। বাপ একই কথা, ছেলে ভাব, এটা দুনিয়া না, এটা আখিরাত, বেরো, চল যা। বিবি বলবে, আমার বিয়েই হয়নি তো, স্বামী কোথায়, বেরিয়ে যা হতভাগা। কেউ একটা নেকি দিল না, লাচার হয়ে কাঁদতে কাঁদতে ফিরে যায় মাওলা, যাদের জন্য জীবনটা বরবাদ করে দিলাম, আজ একটা নেকিও তারা দিল না, আমার অস্বীকার করে দিল। কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে, আর তো উপায় নেই, জাহান্নামে যেতে হবে। মানে একটা লোকের সঙ্গে দেখা, হাসর ময়দানে একটা লোকের সঙ্গে দেখা। বলবে, এই ভাই তুই কাঁদছিস কেন রে? বলে, ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে ভাই। তো একটা নেকি কমের জন্য আল্লাহ তো আমার জাহান্নামে যেতে বলেছেন। তো আল্লাহর কাছে সময় নিয়ে মার কাছে, বাপের কাছে, ছেলে মেয়েদের কাছে, বিবিদের কাছে, আপনজনদের কাছে গিয়ে কত বললাম, সবাই অস্বীকার করলো, একটা নেকিও আমার দিল না। তাই এখন তো জাহান্নামে আমার যেতেই হবে, তাই কাঁদতে কাঁদতে যাচ্ছি। লোকটা বলছে, দাঁড়া দাঁড়া ভাই, তোর একটা নেকি কম, এই জন্য তোকে জাহান্নামে যেতে হচ্ছে? বলে, হ্যাঁ। তো বলছে, দাঁড়া, আমার তো নেকি বলতে একটাই নেকি, আর কোনো নেকি নেই আমার, সব গোনা, শুধু নেকি আছে একটা। তো তোর একটা নেকি কমের জন্য যদি জাহান্নামে যেতে হয়, তা আমার এই তো শুধু একটা নেকি, তা আমি তার মোটে যেতে পারবো না, তা ফালতু একটা নেকিলে আমি আর কি করব? তা ভাই আমার নেকিটা তুই নিয়ে যা, যদি এই নেকিটা পেয়ে তুই জান্নাতে যেতে পারিস তা যা। ওর একটা নেকি দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, দুইজনকেই আমার কাছে ডেকে নিয়ে আয়। দুইজনকেই ডেকে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ পাক বলবেন, বান্দা তোর একটা নেকি কম ছিল, ও তোকে একটা নেকি দিয়েছে, তোর নেকি পূরণ হয়ে গেছে, যা তুই তো জান্নাতে চলে যা। আর একে বলবে, হে আমার বান্দা রে, তুই কি আমার চাইতে বড় দয়ালু হয়ে গেলি? এই আমার চাইতে কি দয়ালু তুই? আমি কত বড় দয়ালু দেখবি, যা আমি আল্লাহ তোকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত বড় মেহেরবানি আল্লাহ করবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, জাহান্নামে কিছু ঈমানদারেরা জাহান্নামে যাবে, তবে আমার রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করে করে তুলে আনবেন আল্লাহর সামনে। আমার আল্লাহর নবী সাজদা বনত হয়ে কাঁদবেন। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা ওঠান, সাল তুতাগা, বলুন কি চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। নবী মাথা তুলে বলবেন, আল্লাহ পাক, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও। আল্লাহ বলবে, নবী হে যাও, জাহান্নামের ভিতরে যাদের একটা মটর পরিমাণ ঈমান আছে, তাদের জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাও। নবী নিয়ে যাবেন, আবার সাজদায় পড়ে কাঁদবেন নবী। আল্লাহ আবার বলবেন, হে মুহাম্মদ মাথা ওঠান, কি চান বলুন। নবী আমার বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলে, মাথা ওঠান নবী গো, যাদের অন্তরে একটা মুসুরির দানা পরিমাণ নেকি আছে, ওদের নিয়ে যান। নিয়ে গেলেন, আবার সাজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, হে আমার নবী, এক সরিষা পরিমাণ ঈমান যার অন্তরে রয়েছে, তাকেও নিয়ে যান। নবী নিয়ে যাবেন, আবার সাজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক বলবেন, হে নবী, যাররা ঈমান যাদের রয়েছে, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে 1 ভাগে যতটুকু পড়ে,
অতটুকু ঈমান যাদের আছে নিয়ে যান। এই নিয়ে নিয়ে জান্নাতে তো নিয়ে গেল। শেষ বেলায় একটা মানুষ, তার যে ঈমান আছে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, কোন নবীও জানেন না যে ও ঈমানদার, যারা পরিমাণের কম। আল্লাহ বলবেন ওকে আমি জাহান্নাম থেকে তুলে আনবো। আহ কি মেহেরবান! এর পরেও আমরা শরীয়তকে বুড়ো আঙুল দেখাই। আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতা, ওই যে লোকটা জাহান্নামে আছে ওর একদম টেনে এনে জাহান্নামের এই দরজার মুখে বসিয়ে দে, দরজার কাছে, দরজার চৌকাঠে বসিয়ে দে। ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের গভীর থেকে টেনে তুলে জাহান্নামের চৌকাঠের উপরে বসিয়ে দেবেন। বসে আছে, অনেক সময় পরে লোকটা বলছে, আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলে, এই কি বলবি? বলে, আল্লাহ আমার তো সেই জাহান্নামের গভীর থেকে তুলে এই পর্যন্ত এনেছো, তো মুখ তো ঝলসে যাচ্ছে আমার। আল্লাহ আমার মুখটা একটু জাহান্নামের দিক থেকে অন্যদিকে একটু ঘুরিয়ে দাও না। এই ভাই জাহান্নামের আগুনের উত্তাপ 500 বছর পথের দূরত্ব থেকে পাওয়া যাবে, এত প্রখরতা। আল্লাহ পাক বললেন, বান্দা রে, আমি যদি তোর চেহারাটা জাহান্নামের দিক থেকে অন্য দিকে ঘুরিয়ে দেই, আর কি কিছু চাইবি নাকি? না আল্লাহ, আমি আর কিচ্ছু চাইব না। ঠিক আছে, আল্লাহ বলে ওর মুখটা একটু ঘুরিয়ে দে। তো মুখটা ঘুরিয়ে অন্য দিকে করে দিয়েছে। অনেকক্ষণ পরে, অনেক দিন পরে বলছে, আল্লাহ একটা কথা বলবো। এই কি বলবি তুই আবার? আল্লাহ সেই তো জাহান্নাম সেই গভীর থেকে তুলে এখানে এনেছো, মুখটাও ঘুরিয়ে দিয়েছো। আল্লাহ জাহান্নামের আগুনে তো গরমে ঝলসে যাচ্ছে, আমার একটু একটু দূরে সরিয়ে দাও না আল্লাহ। আল্লাহ বড় রেগে গিয়ে বলবেন, হে আদম সন্তান, তুই বলিস একবার এক কথা, আবার ভুলে গিয়ে ওয়াদা ভঙ্গ করিস। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি যদি তোকে দূরে সরিয়ে নিয়ে যাই, আর আমার কাছে কিছু চাইবি নাকি? না না আল্লাহ চাইবো না। একটা বার দেখো, আল্লাহ বলবেন, এই ওরে দূরে ফেলে দেয়। তো জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যাবে, বেশ অনেক দিন কেটে যাবে। ডাকবে, আল্লাহ আর একটা কথা বলবো। আল্লাহ এবারে খুব রেগে যাবেন, এই তুই বললি তো আর কিছু চাইবো না। আবার আল্লাহ তুমি যখন এতটা দয়া করেছো, আমার তো গোটা দেহ পুড়ে কয়লা হয়ে গেছে, একদম কালো ঝুল হয়ে গেছে পিচের মতো। ফেরেশতাদের একটু যদি বলতে, আমাকে নিয়ে যদি ওই বাহারুল হায়াতে একটুখানি চুবিয়ে আনতো, তাহলে আমার এই কয়লার মতো চেহারা থাকতো না। আল্লাহ বড় রেগে গিয়ে ডাক ডপুক দেবেন আর বলবেন, তোরে যদি ওই বাহারে হায়াত থেকে একবার ডুব দিয়ে আনা হয়, আর কিছু চাইবি নাকি? না না না, ও আমার আল্লাহ পাক, আর আমি কিছু চাইবো না। আল্লাহ বলবেন, এই ফেরেশতা যা ওই পানি থেকে ওর একটা ডুব দিয়ে নিয়ে আয়। তো ওখান থেকে একটা ডুব মারবে, পুরো চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করবে। শুধু ওর কপালে একটা লেখা থাকবে, কি? আল্লাহর আজাদকৃত, মানে আল্লাহ ওকে জাহান্নাম থেকে আজাদ করে এনেছে, এই কথাটা লেখা থাকবে। এবারে আল্লাহ বলবেন, এই ফেরেশতারা ওর সামনে ওই জান্নাতের দরজাগুলো সব খুলে দে, ও দেখুক। আরে কি মেহেরবান আল্লাহ! 8খানা দরজা খুলে দেওয়া হবে, আর ওই ব্যক্তি দূর থেকে দেখবে জান্নাতের ভিতরে কি আরাম, কি আয়েশ, কি সুখ, কি শান্তি রয়েছে। ওই লোক বহু সময় পরে বলবে, ও রব্বুল আলামিন, এইবারে কি একটা কথা আমি আপনাকে বলবো আল্লাহ। আল্লাহ প্রচন্ড রেগে যাবেন, এই তুই বারবার ওয়াদা ভঙ্গ করিস, কি চাইবি? আল্লাহ আমার জান্নাতে দিতে হবে না, শুধু আমার ওই জান্নাতের চৌকাঠে শুধু একটুখানি বসিয়ে দাও। আল্লাহ তো এবারে বহুত রেগে যাবেন, বলে এই তোর যদি ওই জান্নাতের চৌকাঠে বসিয়ে দেই, আর কিছু চাইবি ঠিক করে বলবে। আল্লাহ একদম না, এবার শেষ পরীক্ষা।
রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে জান্নাতের চৌকাঠে বসিয়ে দে। ও জান্নাতের চৌকাঠে বসে সব দেখবে জান্নাতীরা কি সুখ, কি শান্তি, কি আরামের মধ্যে রয়েছে। অনেক সময় পরে খুব করুণ ছুঁড়ে ডাকবে, আল্লাহ ও রহমান। একটা কথা এবারে বলবো, আল্লাহ এই আবার কি বলবি, বলি শেষ আমার একদম। আল্লাহ এতটা দয়া যখন করেছো, একটু ফেরেশতাদের বললে আমার পেছন দিক দিয়ে যদি একটা লাথি মারে তাহলে তো আমি পড়ে যেতে পারি জান্নাতে। আল্লাহ খুব রেগে গিয়ে খুব রেগে যাবেন, এই আদম সন্তান, তো জবানের মূল্য নেই, বারবার ওয়াদা করিস আর ভঙ্গ করিস, যা, আমি তোর জান্নাতের ভিতরে গোটা দুনিয়া পরিমাণ বড় জায়গা তোর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর এই লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকিয়ে দেখে পা রাখবার জায়গা নেই। একটা দুনিয়া পরিমাণ জায়গা তো দূরে যাক, পা রাখবার জায়গা নেই। ওই লোকটা বাইরে বার হয়ে এসে বলবেন, ও মাওলা, আমি গুনাহগার, আমি বদকার, তাই বলে কি তুমি আমার সঙ্গে তামাশা করছো আল্লাহ? তুমি আমার বললে দুনিয়া বরাবর পরিমাণ জায়গা দিয়ে দিলাম, কিন্তু আমি জান্নাতে ঢুকে দেখি পা রাখবার জায়গা নাই। আল্লাহ পাক কুদরতি হাসি হেসে ফেলবেন। আমার আল্লাহ পাক বলবেন, বান্দা আমি কত বড় মেহেরবান জানিস, যা একটা দুনিয়া পরিমাণ নয়, আমি তোকে 10টা দুনিয়া পরিমাণ জায়গা জান্নাতের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে ঢুকে দেখবে আমার আল্লাহ রব্বুল আলামিন 10টা দুনিয়া পরিমাণ জায়গা জান্নাতে দিয়ে দিয়েছে। এত দয়া করবেন আল্লাহ, কিয়ামতে ইবলিস শয়তান পর্যন্ত মাথা উঁচু করে দেখবে, যে মনে হয় আল্লাহ আমাকেও ক্ষমা করে দেবেন, আমাকেও আল্লাহ মাফ করে দেবেন। এত দয়া আল্লাহ করবেন। সাহাবায়ে কেরামীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটুখানি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। নবী বলছে, বাবা আল্লাহর কাছে তোমাদের জন্য আমি দোয়া চেয়েছি, তবে আমার আল্লাহ বলেছেন যে আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা বলেন, ওগো বিশ্ব নবী, আর একটু বেশি করে দোয়া করলেন না? নবী আমার বললেন, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন প্রথমে যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, ওদের প্রতি একজনের সঙ্গে 70,000 করে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হলো? প্রথমে 70,000, তারপরে প্রত্যেক একজনের সঙ্গে আবার 70,000। সাহাবারা বললেন, হুজুর আরেকটু বেশি দোয়া করেন না? বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবারা, আমি দোয়া করেছি বাবা, আমার আল্লাহ পাক আমাকে এত দিয়েছেন। নবী এইরকম হাত বাড়িয়ে বললেন, এত দিয়েছেন। রাবি বর্ণনা করেন, ওই এতর ভিতরে কত কোটি 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 মানুষকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেবেন, তার কোনো হিসাব নাই। আমার মা বোনদের, অনেক মায়েরা বোনেরা ওয়াজ শুনছেন, মায়েদের বোনেদের জান্নাতে যাওয়া সবচাইতে সহজ, আবার জাহান্নামে যাওয়া সবচাইতে সহজ। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, আর স্বামীর অবাধ্য না হওয়া, যে করবে একেবারে হাসতে হাসতে ওই মহিলা জান্নাতে চলে যাবে। জি, তবে ফরজ পর্দাটা মানতে হবে, ফরজ পর্দা। নবী আমার বললেন,
কিয়ামতের আগে এমন একদল মহিলা দেখা যাবে, যখন এটা দেখা যাবে আমার উম্মতের ধ্বংসের সময় হয়ে যাবে। এক শ্রেণীর মহিলার যারা এমনি করে লজ্জা শরম হারিয়ে ফেলবে, কাপড় পরিধান করবে বটে, তবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকবে না, বরং তাদের কমনীয় মনে হবে। আমি রাসূলুল্লাহ বলছি তারা জাহান্নামী। বরং আমি আল্লাহর নবী বলি, যখন তোমরা দেখবে বড় বড় অনুষ্ঠানে নারীদের সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয়, ওই সময় কিয়ামত শুরু হবে। বড় বড় অনুষ্ঠানে মেয়েদের সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে পর্দা না করে। দেখুন, একটা ধর্মে যেটা বৈধ ও আরেকটা ধর্মে দেখা যাচ্ছে সেইটা অবৈধ। এই জন্যই প্রত্যেক ধর্মের, এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের এই আইন কানুনের মিল নেই। আমার কাছে যেটা অবৈধ অন্য ধর্মে সেটা বৈধ। জি, তো আমি আমার ধর্মের কথা বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে মেয়েদের সম্পর্কে বললেন, ও দুনিয়ার মেয়েরা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন নারীরা বেপর্দা হয়ে ঘোরাঘুরি করত, ওই রকম ঘোরাঘুরি যেন করবে না। অনেক জায়গায় আপনাদের এখানে কি হয়েছে আমি জানি না, আমি তো এসেছি আর ঘরে ঢুকেছি। জি, আমি তো চোখে দেখিনি। তবে ইবলিস অনেক জায়গায় কি হয়, ধর্মসভা হয়, ধর্ম সময় বিশাল বিশাল মেলা বসে, বাজার বসে, অনেক মানুষের রুজি রোজগার হয়। আমি নিষেধ করি না, আলহামদুলিল্লাহ। তবে ইবলিস যখন শয়তান হয়েছিল, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কথাটা। ইবলিস যখন শয়তান হয়েছিল, ইবলিস বলেছিল, আল্লাহ, আদমের জন্য শয়তান হয়েছি, তাই আমার কিছু চাইবার আছে। কি চাইবি? ইবলিস বলেছিল, রব্বুল আলামিন, আমার একটা মসজিদ দাও গো, আর একটা ধর্ম সভা দাও। আমার একটা মসজিদ দাও, একটা ধর্ম সভা দাও। আল্লাহ বলেছিলেন, ইবলিস, বাজার হলো তোর মসজিদ আর বাজার হলো তোর ধর্মসভা। ইবলিস খুশি হয়েছিল। ইবলিস বলে, এই তোরা অত টাকা খরচ করে ধর্মসভা দিচ্ছিস, আমিও দেব। তোর ধর্মসভায় কটা মানুষ আর আমার সবাই কটা মানুষ দেখে নেবো। যা, তুই মসজিদ বানিয়েছিস, তোর মসজিদে কটা লোক যায় আর আমার মসজিদে কটা লোক আসে, আমি দেখে নেব। ইবলিস বলেছিল। ভাই আমার, হাদিস কোরআনের মাহফিল, কোরআন যেখানে নারীদের পর্দা করার কথা বলেছে, আমি শুধু আমার জাতির মা বোনদের বলি, ভাইরা, সেই কোরআনের মাহফিলের ওসিলায় কোরআনের গলার ছুরি চালিয়ে আমরা নিশ্চয়ই বাজারে বেপর্দা হয়ে ঘুরতে পারি না। বাজার বসুক, অসুবিধে নেই, তবে প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে যেন মহিলারা বেপর্দা না করে, এটা খেয়াল রাখতে হবে। ধর্মসভা দেওয়ার আগে, ধর্মসভা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে। হয়ে গেছে গেছে, তবে আল্লাহর কাছে এখনো ক্ষমা চাওয়ার জায়গা আছে। ইবলিস বলেছিল, রব্বুল আলামিন, আমি আদম সন্তানের ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে দিয়ে আর পেছন দিয়ে ধোঁকা দেব। আল্লাহ বলে, ঠিক আছে, তুই সামনে পিছনে ডাইনে বে সব দিক দিয়ে ধোঁকা দিবি। ঠিক আছে আল্লাহ, তাহলে দেখে নেব কটা জান্নাতে যেতে পারে, আমি দেখে নেব। এবার আমার আল্লাহ পাক বললেন, ইবলিস শুনে রেখে দে,
তুই ডান দিক থেকে ধোকা দিবি, বাম দিক থেকে ধোকা দিবি, সামনে পিছন দিয়ে ধোকা দিবি। আমার বান্দারা বান্দিরা বহু গুনাহ করে ফেলবে, তবে দুটো দিক তুই নিতে পারিস না। একটা হলো উপরের দিক আর একটা হলো নিচের দিক। এই দুটো তুই নিতে পারিস না। আমার বান্দারা বান্দিরা গুনাহ করবার পরে যখন আমার সামনে মাথা নিচু করে সাজদা দিয়ে দেবে, মনে রাখ ওদের কপালগুলো জমিনের উপরে পড়বার আগে আমি আল্লাহ ওদের গুনাহগুলো সবই মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। बाहरे तौफा का मुझको कोई गम नहीं, ए बाहरे तौफा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं। मेरे किश्ती का हाफिज खुद है खुदा, और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला। ওয়ালা আলে সাইয়্যিদিনা। যাক, আমার ওয়াজ মনে আছে, আমি বলছিলাম পাঁচটা জিনিস উম্মত ভালোবাসবে, পাঁচটা জিনিস ভুলে যাবে। তার মধ্যে একটা বলেছি, দুনিয়া ভালোবাসবে আখিরাত ভুলে যাবে, মাল ভালোবাসবে তার হিসাব ভুলে যাবে, 3 নম্বরে সে গুনাহ করতে ভালোবাসবে কিন্তু তওবা করতে ভুলে যাবে। জি, আর একটা হলো ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করতে ভালোবাসবে আমার উম্মত, কিন্তু কবরের কথা ভুলে যাবে। এই 5টা কাজ যখন করবে মনে রেখো, তখন কিন্তু ইমাম মেহেদী সহ কিয়ামত একেবারেই নিকটবর্তী হয়ে যাবে, একদম নিকটবর্তী। আমাদের কজনার মনে আছে কবরের কথা? কত মানুষকে দাফন করলাম, জানাজা পড়লাম, কিন্তু ভুলে গেছি। মনে রাখবেন, মৃত্যুটা এমন একটা জিনিস, মৃত্যুর চেহারা কিরাম জানেন? আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছিলেন, কিন্তু ফেরেশতাদের কারো কাছে বলেননি যে আমি মৃত্যু বানিয়েছি। আর মৃত্যুকে সৃষ্টি করে 70,000 শিকল দিয়ে আল্লাহ বেঁধে রেখেছিলেন। এখন একদিন আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আমি কিন্তু মওত সৃষ্টি করেছি। আল্লাহ সে আবার কি জিনিস আমরা একটু দেখব। 70,000 শিকল থেকে আল্লাহ মওতকে খুলে দিয়ে বললেন, এই মওত, আমার ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ কর। আমরা তো ভুলে আছি মওতকে। তো মওত যখন দুটো ডানা মেলে ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ করলো, টোটাল পৃথিবীতে আর 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না। মৃত্যুর শরীরে গোটা পৃথিবী ভরে গিয়েছিল। সব ফেরেশতারা বেহুশ হয়ে যায়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ तमाम ফেরেশতারা বেহুশ হয়ে যায়। কি চেহারা!
আল্লাহ সবাইকে হুঁশ দিয়ে বললেন, এই আজরাইল, ওই মৃত্যুর দায়িত্ব তো আমি তোমার কাছে দেব। আল্লাহ, আমি ওই মৃত্যুকে আমি আয়ত্ত করতে পারবো না, বিশাল। আজরাইলের চেহারা কেমন? আসমানের উপরে মাথা, জমিনের নিচে পা, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। আমরা তো জানি এক ভাগ মাটি আর 3 ভাগ পানি। তো গোটা দুনিয়ায় যত পানি আছে, সব পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া যায়, মাটিতে পৌঁছাবার আগে পানি শেষ হয়ে যাবে, মাটি পর্যন্ত পৌঁছাবে না। তাহলে দেহটা কেমন? সে আজরাইল তো আসবে সবার কাছে। আমরা বড় বড় অট্টালিকা তৈরি করতে ভালোবাসি, তা বানাই, কিন্তু কবরের কথাটা ভুলে গেলে চলবে না। ভাই আমার, বাবাজিরা আমার, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন। তার মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ও বাবারা, আমি যেন দেখি জমিন আর আসমানটা এক হয়ে গেছে, আর আমি তার মাঝখানে। জমিন আসমান এক হয়ে গেছে, আমি তার মাঝখানে। এবারে আসমান আর জমিন আমাকে পেশাই করছে, আমাকে পেশাই করছে, আর আমার রুহটা যেন ওই সূচের ছিদ্র দিয়ে টেনে হিচড়ে বার করে আনছে। আল্লাহু আকবার। তো নবী পাকের একজন জালিলুল কদর সাহাবা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন তামার হাড়ির ভিতরে পানি দিয়ে যদি জাল দেওয়া যায়, আগুন ধরিয়ে দেওয়া যায়, নিচে পানি টকবক করে ফোটে, ওই পানির ভিতরে কোন জ্যান্ত মানুষকে দিয়ে ঢাকনা লাগিয়ে দেওয়া হলো, ওই পানিতে ওই মানুষটা ভুনা হয় কিন্তু মরে যায় না, জীবিত রয়েছে। ওই মানুষটা যে কষ্ট পায়, ওর চাইতে মৌতের কষ্টটা অনেক বেশি। তৈরি আছে কিছু নিয়ে যাবার মতো, অনেকগুলো বাস্তব। একদিন এই হতভাগার কথা মনে হবেই। আলেম ওলামারা গলা ফাটিয়ে চিল্লে বলে যাচ্ছে, একদিনের চরম মূল্য দিতে হবে। নবী পাকের সাহাবা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে রাখুন, একটা জ্যান্ত মানুষকে কাঁচি দিয়ে টুকরা টুকরা করে যদি কেটে ফেলে দেওয়া হয়, ওই মানুষটা যে কষ্ট পায়, মরণের কষ্টটা ওর চাইতে অনেক বেশি। এই একবার কাঁচি দিয়ে একটু কেটে দেখবেন তো এই হাতটা, আর কাঁচি দিয়ে এক জায়গায় নয়, গোটা দেহটা পিস পিস করে দেওয়া হচ্ছে। এই লোকটা যে কষ্ট পায়, তার চাইতে মওতের কষ্ট বেশি। হাদিস পাকের মধ্যে রয়েছে, বিশ্বনবী আমার বললেন, আজরাইলকে শুধু চোখে একবার দেখা 1000 তলোয়ারের আঘাত সহ্য করার চাইতেও কঠিন। ও ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদে জামান এসেছেন এবং এক্ষুনি আপনাদের কাছে আসবেন। উনি আখেরি দোয়াও করবেন। সকলে তার সম্মানে একটু চিৎকার দিয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
सबा तो बता दे किधर है मदीना, उधर में जाओ जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ले अला। সকলে তাকবীর দেন, নারে তাকবীর।